हेलो स्टूडेंट आमी रमेन आज के जीके क्लासे तुम्हारे स्वागत जानी। आज के जीके क्लासे तुम्हारे डब्ल्यूबीपी प्रिवियस ईयर किछु कोश्चेन निये आलोचना करब। सेई कोश्चेनेर साथे साथे इम्पोर्टेंट किछु टपिक बोले देबो जेटा आपकामिंग परीक्षाय किन्तु आसार मतो आछे। जारा नतुन दर्शक आछे बोले राखी प्रत्येक दिन रात 9टाय आमादेर फेसबुक पेजे जीके क्लास आछे। नतुन दर्शक होले फेसबुक पेजटाके फलो करबे। जारा यूट्यूब थेके देखछो प्रत्येक दिन सकाल 10टाय यूट्यूब चैनेले जीके क्लास आछे। यूट्यूब थेके देखले यूट्यूबटाके सबस्क्राइब करबे। डेसक्रिपशन बक्से अवश्यई टेलिग्राम चैनेले जुक्त थाकबे। चलो आज के फार्स्ट कोश्चेन पाल वंशेर प्रतिष्ठाता के डब्ल्यूपी कन्स्टेबल मेन 19 कोश्चेन प्रत्येके पारबे। चारटी अपशनेर मধ্যে सठिक उत्तर অপশন সি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ধর্মপাল বিহারের স্টাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে যদি বলে যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে ধর্মপাল। কোথায় প্রতিষ্ঠা করেন? বিহারের স্টাগলপুরে। এটাও কিন্তু আসতে পারে, যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন হয় তাহলে এই পয়েন্টটা তোমাদের কিন্তু আসবে। নেক্সট দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, দিব্যক ছিল এই বিদ্রোহের নেতা। তাহলে কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়। নেতাকে ছিল দিব্যক। সন্ধ্যাকর নন্দী রচিত থেকে এই বিদ্রোহের কথা জানা যায়। সন্ধ্যাকর নন্দী রচনা থেকে রামচরিত থেকে কৈবর্ত বিদ্রোহের কথা কিন্তু জানা যায়। সন্ধ্যাকর নন্দী ছিলেন রাজা রামপালের সভাকবি। তাহলে যদি বলে রাজা রামপালের সভাকবি কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী, তার লেখা রামচরিত। ওকে, নেক্সট তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল তার সাথে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কিন্তু তিনটে পিডিএফ রেডি করেছি। একটা পিডিএফ হচ্ছে ডব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট, যেটার দাম হচ্ছে 45 টাকা। এখানে 10খানা প্র্যাকটিস সেট আছে। নেক্সট তোমাদের কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট, যেটার দাম হচ্ছে 99 টাকা। এখানে 20টা প্র্যাকটিস সেট আছে। আর জিকে সাজেশন, তোমাদের যে সমস্ত ক্লাসে জিকেগুলো দেখছো এই ধরনের তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন জিকে, যেটা 5500 এমসিকিউ কোশ্চেন আছে, তার দাম হচ্ছে 99 টাকা। তোমরা যারা এই পিডিএফগুলি বাই করতে চাও তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190064 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কোন পিডিএফটা নিতে চাও সেই পিডিএফটার নাম লিখে মেসেজ করো। সেখানে আমি পেমেন্ট লিঙ্ক দেবো। পেমেন্ট লিঙ্ক দিলে সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি পিডিএফগুলো বাই করে প্রস্তুতি নিতে থাকো। এখান থেকে প্রচুর প্রচুর কমন আসবে। বিগত বছরেও এসছে, এবছরও তোমাদের আসবে। নেক্সট ক্যালসিয়াম কার্বনেট তে ক্যালসিয়ামের পরিমাণ কত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে তোমাদের অপশান বি মানে 40% হবে সঠিক উত্তর। এটা কিন্তু ডব্লিউপি কনস্টেবল মেন 19 কোশ্চেন। নেক্সট ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? এটা ডব্লিউপি কনস্টেবল মেন্সের 19 কোশ্চেন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের অপশান বি নিউ ইয়র্ক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, নিউ ইয়র্কে ইউএন এর সদর দপ্তর আছে, ইউনেস্কোর সদর দপ্তর আছে, ইউএনএফপি এর সদর দপ্তর আছে, ইউএনএসসির সদর দপ্তর আছে, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর আছে, ওইসিডির সদর দপ্তর প্যারিস আছে, সিঙ্গাপুরে এপিইসির সদর দপ্তর আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবি। সদর দপ্তর থেকে প্রচুর কোশ্চেন আসে। আমাদের ক্লাসে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে, কোথায় কি সদর দপ্তর আছে সেগুলো একটু ফলো করবে। প্লে লিস্টে দেওয়া আছে, যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক থেকে দেখছো তাদেরও প্লে লিস্টে পেয়ে যাবে। নেক্সট পৃথিবীর দীর্ঘতম নদী কি? চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি নীলনদ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নীলনদের দৈর্ঘ্য হচ্ছে 4132 মাইল, অ্যামাজনের দৈর্ঘ্য হচ্ছে 4000 মাইল, আর ইয়াংজের দৈর্ঘ্য হচ্ছে 3915 মাইল, মিসিসিপি বা মিসৌরি দৈর্ঘ্য হচ্ছে 3902 মাইল। এগুলো কিন্তু অনেক সময় দৈর্ঘ্য থেকে কোশ্চেন চলে আসে, তাই আমি তোমাদের পয়েন্টগুলো নোট করে দিলাম, খাতা পেন নিয়ে নোট করবে। নেক্সট বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা বিভিন্ন হলে তাকে কি বলে? চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইসোটোপ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি SO2 ও NO2। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। নেক্সট জার্মান সিলভার তৈরি করতে নিম্নে কোন উপাদানগুলি প্রয়োজন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি তামা 10টা ও নিকেল হবে সঠিক উত্তর। ডব্লিউপি কনস্টেবল মেন 18 কোশ্চেন। নেক্সট কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? এটাও ডব্লিউপি কনস্টেবল মেন 18 কোশ্চেন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়। তার সাথে মনে রাখতে হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এগুলো কিন্তু খাতা পেনে নোট করবে, এখান থেকে কোশ্চেন চলেই আসে। নেক্সট সূর্য শক্তি প্রধান উৎস কি? এটা কনস্টেবল মেন ডব্লিউপি কনস্টেবল মেন 18 কোশ্চেন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি হাইড্রোজেন ও হিলিয়াম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট মেগাস্থানিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের কথা জানা যায়?
এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মৌর্য বংশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মেগাস্থানিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে, এটা মনে রাখতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কিন্তু মেগাস্থানিস ভারতে এসেছিলেন এবং এই ইন্ডিকা থেকে চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে কিন্তু জানা যায়, মনে রাখতে হবে এইটা, কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয়। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেলভিন হবে তোমাদের সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, চাপের একক হচ্ছে পাস্কেল, বলের একক হচ্ছে নিউটন। নেক্সট, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এটা ডাব্লিউপি কনস্ট্যান্ট মেন 18 কোশ্চেন। 4টি অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, পামির মালভূমি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তো ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ মালভূমি হলো পামির মালভূমি, যাকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়। এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। কমেন্ট বক্সে তোমরা বলবে পামির মালভূমির উচ্চতা কত, সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে প্রথম কুমারগুপ্ত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। এটা ডাব্লিউপি কনস্টেবল মেন 18 কোশ্চেন। নেক্সট, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অন্তর্ভুক্ত? এটা কিন্তু ভিভিআই কিন্তু কোশ্চেন, যেখানে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো ডাব্লিউপি কনস্টেবল মেন 19 কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, মানে মেঘালয় হয়ে যাবে সঠিক উত্তর। মেঘালয় মৌসুমীরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট, জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, মানে 10ই ডিসেম্বর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, আর 6ই আগস্ট হিরোশিমা দিবস কিন্তু পালন করা হয়। এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে, তাই আমি কোশ্চেনের সাথে সাথে পয়েন্টগুলো নোট করে দিলাম, যাতে খাতা পেন নিয়ে তোমরা নোট করে পরবর্তীকালে রিভাইজ দিতে কাজে লাগবে। আজকে তোমাদের 15টা ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। সেই কোশ্চেন রিলেটেড বিভিন্ন টপিক তোমাদের শেয়ার করে দিলাম, যেটা আপকামিং পরীক্ষায় কিন্তু কমন আসতে পারে। আর একটা জিনিস বলে রাখি, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো মুখস্থ করলে হবে না, সেই কোশ্চেন রিলেটেড আর কি কোশ্চেন হতে পারে সেটা কিন্তু জানতে হবে। কারণ এক্সামিনার যখন কোশ্চেন করতে বসবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে ফলো করে সেই কোশ্চেন রিলেটেড টপিক নিয়ে কিন্তু অন্য কোশ্চেনগুলো দেবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার খুব কম রিপিট হয়, একটা কি দুটো হয়তো একটা কোশ্চেনে তুমি রিপিট পাবে। ওকে, বাকি প্রিভিয়াস ইয়ার দেখে কিন্তু এক্সামিনাররা কোশ্চেন করে, যারা কোশ্চেন সেট করে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো, আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। নতুন দর্শক হলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে, আর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরবর্তীকালে এই সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।